আপনারাও কি অলৌকিকভাবে দোয়া কবুল করাতে চান? তাহলে অবশ্যই আজকে থেকে এই দুটো আমল করা শুরু করুন। আজকের এই দোয়া কবুলের গল্পটি একটি পেজ থেকে নেওয়া এবং এই দোয়া কবুলের গল্পটি ইস্তেগফার এবং দরুদ শরীফের সঙ্গে আঠার মতো লেগে থাকার যে অলৌকিক ফলাফলগুলো পেয়েছেন সেগুলো আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। এমন অলৌকিক ফলাফল শুধুমাত্র এই দুটো আমল করার মাধ্যমেই পাওয়া সম্ভব। তো চলুন গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা কোন ধরনের দোয়া কবুলের গল্প শুনতে বেশি পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। প্রথমে তিনি লিখেছেন, আমার একজন প্রিয় মানুষ আমার সাথে দীর্ঘ 9 মাস কথা বলেনি। পরে 3 জুম্মা দরুদে ইব্রাহিম এবং ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকার পরে সে নিজের থেকে যোগাযোগ করেছে এবং আগের চেয়ে আরও ভালো ব্যবহার করেছে। 2 নম্বরে যে অলৌকিক ফলাফলটা তিনি পেয়েছেন সেটি তিনি লিখছেন, অনেক বছর ধরে স্কিনের সমস্যা ছিল, ভালো চিকিৎসা খুঁজতাম কিন্তু পেতাম না। তারপরে খুঁজে পেলাম ভালো একজন স্কিন চিকিৎসক, বাট টাকা আর ইচ্ছে আগ্রহ কিছুই ছিল না। আল্লাহর রহমতে ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকার পর হঠাৎ 8,000 টাকার স্কিন প্রোডাক্ট নিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ, স্কিন তো ভালো হয়েছেই, আগের চেয়ে দেখতে অনেক ফর্সাও লাগে। 3 নম্বর যে অলৌকিক ফলাফলটা তিনি লিখেছেন সেটি হলো, দুশ্চিন্তাগুলো ভীষণ রকম ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক হয়ে উঠেছিল। আলহামদুলিল্লাহ, এখন কোনো দুশ্চিন্তা পেরেশানি কিছুই নেই। 4 নম্বরে তিনি লিখছেন, অরুচি ছিল, খাবার খেতে পারতাম না, এখন আলহামদুলিল্লাহ খেতে পারি। 5 নম্বরে যে অলৌকিক ফলাফলটা তিনি পেয়েছেন সেটি হলো, 8 বছর ধরে দাঁত, একজিমা, চুলকানি, স্ক্যাবিস, সরিয়াসি রোগে ভুগছিলাম, আলহামদুলিল্লাহ এখন সুস্থতার পথে। 6 নম্বরে যেটি তিনি লিখছেন সেটি হলো, চাকুরি চলে যাওয়ার উপক্রম হয়েছিল 2 বার, আলহামদুলিল্লাহ সব ঠিক হয়ে গিয়েছে। 7 নম্বরে তিনি লিখছেন, পরিবারের মানুষ হঠাৎই আমার বিপক্ষে চলে গিয়েছিল ভয়ঙ্করভাবে, ধীরে ধীরে সব ঠিক হওয়ার পথে, আলহামদুলিল্লাহ। 8 নম্বরে তিনি লিখছেন, চাকুরির টাকায় সংসার চলছিল না, হঠাৎই অলৌকিকভাবে মালিক পক্ষ থেকে বেতন বাড়ানো হলো। 9 নম্বরে তিনি লিখছেন, বিশেষ একটা দোয়া কবুল হয়েছে, তা হলো কেউ যখন আমার চোখের দিকে তাকায় তখন সে আমাকে বকাবকি গালমন্দ করতে পারে না, কিছু চাইলেও বলতে পারে না, সম্মান দিতে না চাইলেও আমার সামনে আসলে কেমন যেন মানুষগুলো বদলে যায় এবং আমার সাথে ভালো আচরণ করে, আলহামদুলিল্লাহ। এই ছিল ইস্তেগফার এবং দরুদ শরীফের সঙ্গে আঠার মতো লেগে থাকার অলৌকিক ফলাফল। আপনারাও কি অলৌকিকভাবে দোয়া কবুল করাতে চান? তাহলে অবশ্যই আজকে থেকে এই দুটো আমল করা শুরু করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।